নমস্কার বন্ধুরা। আজকের আধুনিক জীবনে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো মানসিক চাপ, দুশ্চিন্তা আর ক্লান্তি। কিন্তু আপনি কি জানেন, বিশ্বের সবচেয়ে সুখী নর্ডিক দেশগুলো যেমন সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড কিভাবে প্রতিদিন মানসিক চাপ মুক্ত থাকে? আশ্চর্যের বিষয় হলো, তাদের এই জীবনযাত্রার পেছনে যে রহস্য লুকিয়ে আছে তা হাজার বছর আগেই আমাদের পরম ঈশ্বর শ্রীমদ্ ভাগবত গীতার মাধ্যমে শিখিয়ে গেছেন। আজ আমরা নর্ডিক জীবনযাত্রার নিয়মগুলোর সাথে শ্রীকৃষ্ণের পরম দর্শনের মেলবন্ধন ঘটিয়ে জানব কিভাবে জীবনে আসল শান্তি আনা যায়। প্রতিদিন অন্তত 10 মিনিট বাইরে প্রকৃতির মাঝে কাটানো, তা আবহাওয়া যত খারাপই হোক না কেন, এটা নর্ডিক সংস্কৃতির প্রথম নিয়ম। গীতার শিক্ষা। শ্রীমদ্ ভাগবত গীতার 7ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন, এই জল, বায়ু, আকাশ এবং প্রকৃতি আসলে তারই অপরা প্রকৃতি। প্রকৃতির মাঝে 10 মিনিট হাঁটলে মানুষের মন শান্ত হয়, কারণ প্রকৃতি পরমাত্মার রূপ। কৃষ্ণের সৃষ্টির সাথে সংযোগ স্থাপন করলে মানসিক ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। আবহাওয়া পরিবর্তন না করে নীরব পর্যবেক্ষণ। নর্ডিক মানুষ প্রকৃতির আবহাওয়ার উপর রাগ করে না, তারা শান্তভাবে জানালার বাইরে আবহাওয়া পর্যবেক্ষণ করে 5 মিনিট কাটায়। গীতার শিক্ষা বলছে, এটি গীতার 2য় অধ্যায়ে স্থিতপ্রজ্ঞ ভাব। বাইরে আপনার নিয়ন্ত্রণে যা নেই, যেমন বৃষ্টি বা রোদ কিংবা জীবনের কঠিন পরিস্থিতি, তাকে বদলে দেওয়ার চেষ্টা বৃথা না করে শান্ত মনে মেনে নেওয়া এবং নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা। ভারসাম্য ও বিরতি। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। বন্ধুরা, এবার আসি নর্ডিক জীবনযাত্রার সবচেয়ে পপুলার 2টি ধারণায়, ফিকা এবং লাগোম। ফিকা হলো সারাদিনের ব্যস্ততার মাঝে কাজ সম্পূর্ণ থামিয়ে 1 কাপ চা বা কফি খাওয়া, ফোন দূরে রাখা এবং অন্যদের সাথে কথা বলা। গীতার শিক্ষা বলছে, আধুনিক মানুষ কাজের চাপে এতটাই দিশেহারা যে তারা নিজের মনকে একটুও বিশ্রাম দেয় না। গীতা বলে, মন হলো রিপু বা পরম বন্ধু। মনকে যদি সারাক্ষণ কাজের চাপে রাখা হয়, সে বিদ্রোহ করে। দিনে একবার ফোন দূরে রেখে সম্পূর্ণ বর্তমান মুহূর্তে সচেতন থাকা বা বিশ্রাম নেওয়াই হলো প্রকৃত আত্মসংযম। সুইডিশ শব্দ লাগোম, তার মানে হলো যথাযথ পরিমাণ। নর্ডিক সংস্কৃতিতে লাগোম মানে হলো অতি আকাঙ্ক্ষা না রাখা, অতিরিক্ত কাজ, অতিরিক্ত খাওয়া বা অতিরিক্ত পাওয়ার লোভ ত্যাগ করে ভারসাম্য রাখা। গীতার শিক্ষা আমাদের বলে, এই লাগোম দর্শনটি গীতার 6ষ্ঠ অধ্যায়ের 16 এবং 17 নম্বর শ্লোকের সাথে হুবহু মিলে যায়। যে অতি বোঝি বা একদম অনাহারী, যে অতি পরিশ্রমী বা অলস, সে কখনো যোগ বা শান্তি পায় না। আহার, বিহার ও কর্মে যে মধ্যপন্থা বা যথাযথ পরিমাণ বজায় রাখে, তার সব কষ্ট দূর হয়। শিশু ও কঠিন পরিস্থিতির সামনা। সহনশীলতা। ফিনিশ ধারণায় শিশু মানে হলো প্রতিকূলতার মোকাবিলায় নীরব সংকল্প, সহনশীলতা এবং সাহস। প্রতিদিন সকালে একটা কঠিন কাজ আগে শেষ করে ফেলা এবং জীবনের কোনো সমস্যা থেকে পালিয়ে না যাওয়া। ফিনল্যান্ডের শিশু ও কুরুক্ষেত্রের শিক্ষা। কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন যখন ভয়ে ও কষ্টে অস্ত্র ত্যাগ করতে চেয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে পলায়ন করতে দেননি। শ্রীকৃষ্ণ অর্জুনকে ভিতরের শিশু অর্থাৎ আত্মিক বল জাগিয়ে তুলতে বলেছিলেন। তিনি বলেছিলেন, হে অর্জুন, হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও। জীবন কঠিন হতে পারে, আবহাওয়া খারাপ হতে পারে, কিন্তু সহনশীলতা ও সাহসের সাথে কাজ করে যাওয়াই হলো একজন বীর ও কর্মযোগীর লক্ষণ। নর্ডিক দেশের মানুষ প্রতিবেশীদের সাহায্য করে, পার্কে যৌথ কাজ করে সামাজিক বন্ধন তৈরি করে। গীতার শিক্ষা। একে গীতায় বলা হয়েছে লোকসংগ্রহ বা সমাজ কল্যাণমূলক নিষ্কাম কর্ম। নিজের স্বার্থের বাইরে বেরিয়ে অন্যের বা সমাজের উপকার করলে মনের ভেতরের একাকিত্ব দূর হয় এবং পরম শান্তি লাভ হয়। দৈনন্দিন অভ্যাস ও জীবনের উষ্ণতা। নর্ডিক জীবনযাত্রার শেষ কয়েকটি অভ্যাস আমাদের শেখায় কিভাবে প্রতিদিনের সাধারণ জীবনের মধ্যেই ঈশ্বর ও শান্তিকে খুঁজে পেতে হয়।
গরম ও ঠান্ডার ব্যবহার এবং দ্বন্দ্ব সহ্য করা। ফিনিশ সাউনার তীব্র গরম থেকে হঠাৎ ঠান্ডা বাতাসে যাওয়ার ঐতিহ্য রয়েছে। গীতার শিক্ষা, গীতা বলে, গীতার ২য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন, শীত উষ্ণ সুখ দুঃখের মতো দ্বন্দ্বে যে ব্যক্তি বিচলিত না হয়ে সমভাব বজায় রাখে সেই অমৃতের অধিকারী হয়। মোমবাতি জ্বালানো। সন্ধ্যা নামলেই নর্ডিক ঘরে মোমবাতি জ্বালিয়ে শান্ত পরিবেশ তৈরি করা হয়। গীতার শিক্ষা, মোমবাতির শিক্ষা আমাদের মনের অন্ধকারের বিরুদ্ধে আলোর প্রতীক। গীতা বলে, যার মন নিবাত নিষ্কম্প প্রদীপের শিখার মতো স্থির, সেই ব্যক্তি ধ্যানস্থ বা সুখী। উপযোগী পোশাক পরিধান ও অপ্রয়োজনীয় চিন্তা ত্যাগ। নর্ডিক মানুষ আবহাওয়ার উপর দোষ না দিয়ে নিজেকে সঠিক পোশাকে প্রস্তুত করে নেয়। গীতার শিক্ষা বলে, আমরা প্রায়ই পরিস্থিতি বা ভাগ্যকে দোষ দিই, কিন্তু গীতা বলে পরিস্থিতি নয়, নিজের মানসিক প্রস্তুতি ও ভাবনাই হলো আসল। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ছেড়ে বর্তমান মুহূর্তে নিজের করণীয়টুকু করাই আসল ভক্তি। বন্ধুরা, নর্ডিক দেশগুলো হয়তো বরফে ঢাকা, কিন্তু তাদের এই জীবনধারা আর আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার প্রাচীন জ্ঞান প্রমাণ করে যে শান্তি বাইরে কোথাও লুকিয়ে নেই, শান্তি আছে প্রকৃতির মাঝে, ভারসাম্যময় জীবনধারা যাত্রায় এবং বর্তমান মুহূর্তের সচেতনতার মধ্যে। আজকের এই নর্ডিক জীবনযাত্রা ও গীতার মেলবন্ধন আপনার জীবনের কোন অভ্যাসটিকে বদলে দিতে সাহায্য করছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের গভীর জীবনমুখী আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, প্রকৃতির সান্নিধ্যে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।